গাড়ি আর খড়ি নিয়ে হেডমাস্টারের কাছে গিয়ে খাড়া হতেই তার চোখ পড়ল সেই খড়ির উপর, আর উঠল সোজা কড়িকাঠেই। এ কি, আবার তুমি সেই খড়ি নিয়ে এসেছো? আগে হ্যাঁ, বলে এক টিপ নস্যি নিল নাকে। দিন কয়েক আগে আপনার এখান দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে আমার নজরে পড়ল আপনার স্কুলের অনেক জানলার খড়খড়ি ভাঙা। অনেক দিনের স্কুল তো, ভাঙবে আর বিচিত্র কি? একেই ছেলেরা ডান পিটে, তারপরে পড়া না পারলেই মাস্টাররা তাদের ধরে পিটে নাবার। তাদের কাছে যা পিটুনি খায় তার ঝালটাই তো ঝাড়ে ওই জানলার ওপরে। কিন্তু খড়ির সঙ্গে তোমার খড়খড়ির কি? হেডমাস্টার অবাক হন। খড়ি তার কি কাজে লাগবে? খড়খড়ি সারাতেই তো মশাই, ওই খড়খড়ির অভাব মোচনের জন্যেই। খড়ি তো মজুদ, এখন কিছু খড় হলেই হয়ে যায়, বলে আরেকটি নস্যি সে লাগায়। খড় আর খড়ি জুড়ে সন্ধি করে কিংবা সমান করে লাগিয়ে দিন, হয়ে গেল। যদি বলেন তো খড়ও আমরা যোগান দিতে পারি। কথাটা হেডমাস্টারের মনে ধরে। মাথা চুলকে তিনি বলেন, কথাটা বলেছ মন্দ না, আইডিয়াটা আমার মাথায় লাগছে। এইভাবে খড়খড়ির সমস্যা মিটলে খরচাও খুব বেশি পড়ার কথা নয়। খড়ি তো পেলাম, আচ্ছা যাও খড়টা চটপট পাঠিয়ে দাও গে। খড় সরবরাহ করার পর সারাদিনের কারবার তার মন্দ হলো না। এক বিজলি বাতির কারখানার সপাচেক লণ্ঠন সে পাচার করেছে, জুতার দোকানে মজুত করেছে খড়ম, গরুর খাটালোয়ালাকে গচিয়ে এসেছে ঘোড়ার লাগাম। এক আধটা নয়, কয়েক ডজন। টেকোলোকের কাছে বেচেছে মাথার চিরুনি, চুলের বুরুষ। তার আড়তে বেদবাক্যের মতো অকাট্য যা ছিল তার প্রায় সবই সে কাটিয়েছে সারাদিনে হেসে খেলে। কিন্তু 25 মণ খড়ি তখনও গড়াগড়ি যাচ্ছিল একধারে। সেগুলো গাড়ি বোঝাই করে সে রওনা দিল শহরতলিতে। সেখানে নতুন এক সার্কাসের দল এসে তাঁবু গেড়েছিল। লরি বোঝাই খড়ি নিয়ে কালীকেষ্ট হাজির। সার্কাসের ম্যানেজার ঘাড় নেড়েছেন, না মশাই না, চকের আমাদের কোনোই প্রয়োজন নেই। চক নিয়ে আমরা করব কি? তাঁবুতে লাগান। কালী তাদের বাতলেছে, তাঁবুর চেহারা ফিরবে। চক লাগিয়ে তাঁবু চকচকে করুন। চটের গায়েও খড়ি মাখালে তার চটক বাড়ে, জানেন তা? চকচকে তাঁবু হলে তবে না চোখ